নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৬ জনের বাড়ি কুষ্টিয়ায়। দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ বিষয়ে জানাতে দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, নিহতদের মরদেহ পৌঁছেছে কিনা একটু জানাবেন। আপনার কাছে বিস্তারিত কি আছে তথ্য? আমি একটু আগেও কথা বলেছি, এখানে যারা নিহতের স্বজনরা রয়েছেন তারা বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মরদেহটি আসলে এই যে এলাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদোয়া যে এলাকা সেখানে আসবেন এবং এখানে আসার পরে যে তাদের যে তাদের অপেক্ষায়, তাদের মূলত এই যে মরদেহ, এই মরদেহর অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা এই পরেই আমরা দেখেছি যখন থেকেই যে নাটোরের যে বড় গ্রামের যে এই সড়ক দুর্ঘটনার পরেই কিন্তু এখানে দুপুর থেকে কিন্তু ভিড় করছেন নিহতর স্বজন এবং এলাকাবাসী। তারা এখানে আসছেন, তারা বলছেন যে এইরকম যে একটি ঘটনা, এই যে মর্মান্তিক যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু এর আগে কখনোই তারা দেখেননি এবং এই নিয়ে কিন্তু পুরো এলাকা শোকে আসলে মাতন। আমি দেখেছি, আমি কথা বলেছি এখানকার যারা রয়েছেন মূলত যেই তারা কিন্তু আসলে যে নিহত জাহিদুল ইসলাম তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু মূলত তার যে ছেলের যে স্ত্রী তাকে দেখতেই কিন্তু সিরাজগঞ্জের উদ্দেশ্যে তিনি সকালে রওনা হন। এরপরেই যে এই যে সড়ক দুর্ঘটনা, এই ঘটনার পর কিন্তু ৮ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। যে ৮ জনের এক কথায় এই বাসের যে মাইক্রোবাসটি, সেই বাসের যে পুরো যে যাত্রী তারা কিন্তু আসলে মারা গেছেন। এরপরে কিন্তু এই এলাকায় এখন ভিড় করছেন যে মানুষ। এরকমটি একটি চিত্র। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে ফরাদ। কুষ্টিয়ায় নিহতদের পরিবার থেকে আমাদের সঙ্গে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী